সারা বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে সব মাদ্রাসাতেই মিন্নাতুল বারি এক সেট দেওয়া যায় কিভাবে, ইনশাল্লাহ ব্যবস্থা করবই। বাংলা ভাষায় বুখারীর ব্যাখ্যা ব্যতিক্রম, তা প্রথম খণ্ড পড়লেই ধরা পড়বে। আপনি পড়লেন না, শুধু লিখলাম আমরা কষ্ট করে, তাহলে কি হলো? জাতির জন্যই লিখেছিলাম, কিন্তু জাতি হয়তো বা মূল্যায়ন করলো না। মরার পরে মূল্যায়ন করে হবে কি? সময়ের গতিতে করতে হবে, তাহলে আপনি কিছু করার চেষ্টা করতে পারবেন। জামিয়া সালাফের সব কাজের সাথে আপনাকে সম্পৃক্ত থাকতে হবে, বিশেষভাবে আলিতে পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর থাকে। 12 জন খালি মুফতি আছে ফতোয়া বোর্ডে, আগে পাস হবে তারপরে পত্রিকা আসবে। 12 জন মুফতি দিয়ে ফতোয়া বোর্ডে ফতোয়া পাস করে পত্রিকা আসবে, এরকম ফতোয়া বোর্ড আপাতত বাংলাদেশে। যেগুলো পাপ মনের সাথে জড়িত, চোখের সাথে জড়িত, আনন্দ ফুর্তির সাথে জড়িত, গান বাজনার সাথে জড়িত, সেগুলো পাপের শাস্তি হলো অপমানজনক। আর যেগুলো ভারী কাজের সাথে জড়িত, চুরি করা, ডাকাতি করা, সালাত আদায় না করা, ভারী কাজের সাথে যেগুলো জড়িত, সেগুলোর শাস্তি হলো কষ্টদায়ক। আর যেগুলো মনোরঞ্জনই হয়ে থাকে, সেগুলোর জন্য অপমানজনক। ছবি মূর্তি তৈরি করে যারা, তাদের শাস্তিতে আল্লাহ তাআলা বলেছেন ওদের শাস্তি রয়েছে অপমানজনক। সাধ করে ছবি উঠানো হবে না। ছবি মূর্তির সাথে অনীহা থাকতে হবে। অ্যালবামে, মোবাইলে, বাড়িতে, যে কোনো জায়গাতে ছবি মূর্তি রাখা হবে না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়া তাসাবির ওয়ালা তাসাবির। যে ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি মূর্তি থাকে, সে ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। সেই ঘরে নবী রাসূল প্রবেশ করেননি, সে ঘরে সাহাবীগণ প্রবেশ করেননি। অল্প সময়ের ধারাবাহিকতায় আমরা অবগত হব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দা আযাবিন ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাল মুসাব্বিরুন। বিচারের মাঠে সবচেয়ে ওদের কঠিন শাস্তি হবে যারা ছবি মূর্তি তৈরি করে। আরো পাপের শাস্তি হবে, তবে ছবি মূর্তি তৈরি করার পাপের শাস্তি সবচেয়ে বেশি কঠিন। কেন হবে বেশি কঠিন, সেটাও আমরা বুঝতে পারব। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহি সুওয়ারা। নিশ্চয় যারা এসব ছবি মূর্তি তৈরি করে, ইউযাবুনা ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে তাদের শাস্তি দেওয়া হবে। ওয়া ইউকালু লাহুম, তাদেরকে বলা হবে, আহিউ মা খালাকতুম, যেসব ছবি মূর্তি তৈরি করেছ, আকার আকৃতি তৈরি করেছ, যেটা ছিল আমার কাজ, তো আমি তো আকার আকৃতি তৈরি করে আত্মা দিয়ে দিয়েছি, তো তুমিও দাও। তুমি তৈরি করেছ, তুমি দাও। ওর আকার আকৃতি বানানো কাজের সাথে আপনারটা মিল হয়ে গেছে, এই জন্য আল্লাহ কষ্ট পান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আন আবি তালহা রাদিয়াল্লাহু লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়া লা তাসাবি। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أشد عذاب عند الله يوم القيامة المصبرون. رواه البخاري ومسلم. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذين يصنعون هذه الصور يعذبون يوم القيامة ويقال لهم أحيوا ما خلقتم. رواه البخاري ومسلم. عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صور سورة أذب كل ما ينفخ فيه وليس بنافخ. رواه البخاري ومسلم. সম্মানিত অত্র বৈঠকে দিনী মুসলিম ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোরআনের ফজিলত বা কোরআন সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য শুনলাম। আমরা এক পর্যায়ে শেষের দিকে যা অবগত হচ্ছিলাম তা আমার কাছেও নতুন ছিল। তা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের নবীকে এভাবে বলেননি যে আপনি অর্থ সম্পদ আমার কাছে চান, আপনি বাড়ি গাড়ি জমি জায়গা আমার কাছে চান। এইটা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেননি। তবে বিদ্যার জন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, আপনি জিবরাইলের পক্ষ থেকে আসা কোরআন মাজিদকে মুখস্থ রাখার জন্য এত ব্যস্ত হচ্ছেন কেন? আপনি এই কথা বলুন, রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক তুমি আমার বিদ্যা বেশি করে দাও। কোরআন মাজিদ মুখস্থ রাখার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়লে তাকে কোরআন সহ আমভাবে ঘোষণা দিলেন যে আপনি বিদ্যার জন্য বলুন। তাতে আমরা এখান থেকে এটাও বুঝলাম যে আমাদের জীবনে যেটা সবচেয়ে জরুরি মানুষ হিসেবে প্রয়োজন তা হল বিদ্যা, যা দিয়ে আল্লাহ তাআলাকে জানা যায়। আর আল্লাহ তাআলা বলছেন আমাদের নবীকে এভাবে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আগে এটা জেনে নেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আস্তাগফির লিযামবিক, তারপর আপনি আপনার প্রতিপালকের কাছে ক্ষমা চান। মানে আগে আপনি জেনে নেন, ইলম প্রয়োজন। এই কথা আল্লাহ আমাদের নবীকে বলছেন, আপনি আগে এটা ভালোভাবে জেনে নেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই ইলমটা আগে আপনার কাছে হতে হবে। তারপরে আপনি আমাকে বলেন যে আমার ভুল ত্রুটি মাফ করেন, যে আমার ভুল হয়েছে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন যে ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান, কোন দাস দাসী মানুষ যখন কোনো পাপ করে তারপর বলে রব্বি আযনাবতু ফাগফিরলি,
হে আমার প্রতিপালক, আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করো। এই কথা যখন কোনো মানুষ বলে, রাতে হোক দিনে হোক, যখনই কোনো মানুষ বলে, তখন কালাল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন ওর কথার উত্তরে, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে, মানুষ কি জানে যে আল্লাহু রাব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, একফিরুল্লাহু ওয়া ইয়াখুযু বিহি, যিনি তাকে ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। আসলেই কি ও জেনে আমাকে বলল যে আমাকে ক্ষমা করেন? আসলেই কি ও জানে যে আমি তাকে মাফ করতে পারি, আমি তাকে ক্ষমা করতে পারি? এইটা যদি ও জেনে শুনে বলে তো আমি ক্ষমা করলাম। এইভাবে দিন যেতে যেতে আবার সে পাপ করে ফেলেছে। এখন আবার বলছে, প্রতিপালক, আমি তো পাপ করেছি, আমাকে মাফ করো। তখন আবার আল্লাহ তাআলা বলেন, আসলেই কি ও জেনে বলছে যে আমি ক্ষমাও করতে পারি, আমি শাস্তিও দিতে পারি, আমি শাস্তিও দিতে পারি, আমি ক্ষমাও করতে পারি? এটা কি ও জেনে বলছে? তো যদি জেনে বলে, আমি তাকে মাফ করলাম। আবার সময়ের গতিতে আবার পাপ করেছি, আবার বলছে যে আল্লাহ, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো। আবার আল্লাহ তাআলা বলছেন, ও যদি সত্য সত্যই জেনে বলে যে আমি শাস্তি দিতে পারি, আমি ক্ষমা করতে পারি, তা আমি তাকে মাফ করলাম। আর আরো বলি, এইভাবে যতবার ঘটবে আমি ততবার মাফ করে দেব। তবে ওকে আমাকে বলার সময় জানতে হবে যেটা আমি পারি। তাতে চট্টগ্রামের মানুষ বেশি আটকা পড়বে, ওরা তো মনে করে আর একজন পারে যে কবরে আছে সে, আর একজন পারে যে পীর সাহেব। পীর সাহেব বলেছেন ১৬,০০০ বার দোয়া ইউনুস পড়তে বলিও তোমার মাকে, তাহলে তোমার ভাই ভালো হয়ে যাবে। এখন একটা মানুষ ১৬,০০০ বার যদি দোয়া ইউনুস পড়ে, তা আসলেই কি সঠিক হয়েছে এইটাকে বলবে। মানুষ যে, সে তো ১৬,০০০ বার দোয়া ইউনুস সিরিয়াল টিকাতে পারবেন না। যে বলছে সেও অন্ধ, যাকে বলছে সেও অন্ধ। আন্ধা কো আন্ধা পড়াতা হয়, দোনো কে দোনো বারাবার হয়, সবাই সমান। ভিন্ন জিনিস। আল্লাহ তাআলা বলছেন, আল উলামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যারা আসলে আলেম তারা হলেন নবীগণের উত্তরাধিকারী। যতবার মানুষ অপরাধ করবে, জেনে যদি ক্ষমা চায়, ততবার আল্লাহ ক্ষমা করবেন। এই কথাটা আল্লাহ ইবলিসের সামনেও ঘোষণা দিয়েছে। ইবলিসকে যখন আল্লাহ বললেন ফেরেশতাকে সবকে যে আদমকে মেনে নাও, তো ফেরেশতারা মেনে নিল। তো ইবলিস বলল যে এটা আমি করতে পারছি না। আপনি তাকে আগুন দিয়ে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। আমার পদার্থ তার চেয়ে ভিন্ন, আমি তাকে মেনে নিতে পারি না। তো আল্লাহ বললেন, তাহলে তুমি আমার রহমত থেকে সরে যাও। রাজিম মানে বিতাড়িত, যাকে পাথর দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে তাকে রাজিম বলা হয়। তাই আমরা বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান হতে আশ্রয় চাই, যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, পাথর দিয়ে মেরে তাড়িয়ে দেওয়া। তো যখন আল্লাহ তাকে বললেন তুমি সরে যাও, তখন শয়তান বলল, আমার একটা কথা শোনেন। কি? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেয়। তো আল্লাহ বললেন যে এলা ওয়াক্তি মালুম, তোমার কথাটা আমি মুখামুখি বললাম না কিয়ামত পর্যন্ত, তবে আমি তোমাকে একটা সময় পর্যন্ত দিলাম, তোমার দাবি আমি মেনে নিলাম।
তো তোমার ভাষাই নয়, তোমার ভাষা হলো কিয়ামত পর্যন্ত, আর আমার ভাষা হলো একটা সময় পর্যন্ত। তো ও যখন এটা পেয়ে গেল তখন ও বলছে, হাদিসের ভাষায় এসেছে, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক। ইবলিস বলছে, দেখেছেন ঢং কেমন? ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ও ইজ্জতিকা ওয়া জালালিকা, তোমার সম্মান, তোমার মর্যাদার, তোমার মান সম্মানের কসম করে বলছি, লাউপিয়ান্নাল ইবনা আদম, আমি আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যাব, মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, ওদের আত্মা যতক্ষণ পর্যন্ত ওদের দেহে আছে, শ্বাস আছে, আমিও তার পিছনে আছি। আপনি বুঝতে পারেন না যে পৃথিবীতে সবচেয়ে বেশি রিস্কের উপরে আছে শয়তান। ও একটা ওয়াদা করেছে আল্লাহর সামনে, সে জীবন বাজি রেখে আপনাকে ভুল পথে নিয়ে যাবে। সে আল্লাহর কসম করে বলছে, যে সর্বদা যতক্ষণ পর্যন্ত ওর দেহে শ্বাস আছে, ওকে আমি ভুল পথে নিয়ে যাব, আপনার কসম করে আমি বলছি। তখন আল্লাহ বললেন, ঠিক আছে, ও যতবার আমাকে বলবে ভুল হয়েছে, ততবার আমি তাকে ক্ষমা করে দেন। এবার ও যখন বললো এইটা, আল্লাহ বললেন এইটা। এই জন্য ওই হাদিসে আল্লাহ রাসূল বলছে যে আল্লাহ তাআলা বলেন, মানুষ যদি আমাকে জেনে শুনে বলে যে আমার ভুল হয়েছে, তা আমি তাকে মাফ করে দেব, যতবার বলবে। কেন? ওইদিকে ইবলিস যখন বলল দেহে শ্বাস থাকাকালীন ভুল পথে নিয়ে যাব, তখন আল্লাহ তার মুখের উপরে বললেন, যতবার আমাকে বলবে ভুল হয়েছে, ততবার আমি ক্ষমা করব। তবে এই কথা বলেননি যে তুই ওখানে যেতেই পারবি না, এই কথা বলেন। আপনাকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য কত চেষ্টা করছে, এটা যদি আপনি দেখতে পেতেন তাহলে আপনি অজ্ঞান হয়ে যেতেন। কেউ কোরআন মাজিদ পড়লে কষ্ট পায়, যার জন্য মাদ্রাসাতে যারা পড়তে আসে ছেলে মেয়ে, তারা খুব তাড়াতাড়ি অনেকে দুষ্ট হয়ে পড়ে। অনেকে কেন? শয়তান হলে খুব বেশি আছে। ইহুদিদের কাছে শয়তানের কোনো কাজ নাই, খ্রিস্টানদের কাছে কোনো কাজ নাই, অমুসলিম হিন্দুদের কাছে কোনো কাজ নাই। যারা নামাজ রোজা করে না, ধান্দাবাজি করে ঘুরে বেড়ায়, শয়তানের তার কাছে কোনো কাজ নাই। যারা সালাত আদায় করে, যারা কোরআন তেলাওয়াত করে, যা আল্লাহকে ভয় করে, তাদের কাছে শয়তানের কাজ। বলছিলাম সংক্ষিপ্ত কথায় যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা ছবি মূর্তি তৈরি করে আল্লাহকে, আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। ছবি মূর্তি তৈরি করলে আল্লাহ কষ্ট পান, আল্লাহর রাসূলও কষ্ট পান। লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ এসব মানুষের প্রতি অভিশাপ করেছেন, ইহকালেও পরকালে। ও আদালাহুম আযাবাম মুহিনা, আর আল্লাহ এসব লোকের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত করেছেন। কোন জায়গাতে আল্লাহ বলেছেন অপমানজনক শাস্তি, আর কোন জায়গাতে বলেছেন কঠিন শাস্তি। তো কঠিন শাস্তি আর অপমানজনক শাস্তির মধ্যে পার্থক্য আছে। যেগুলো পাপ মনের সাথে জড়িত, চোখের সাথে জড়িত, আনন্দ ফুর্তির সাথে জড়িত, গান বাজনার সাথে জড়িত, সেগুলো পাপের শাস্তি হলো অপমানজনক। আর যেগুলো ভারী কাজের সাথে জড়িত, চুরি করা, ডাকাতি করা, সালাত আদায় না করা, ভারী কাজের সাথে যেগুলো জড়িত, সেগুলোর শাস্তি হলো কষ্টদায়ক। আর
যেগুলো মনোরঞ্জনই হয়ে থাকে সেগুলোর জন্য অপমানজনক। ছবি মূর্তি তৈরি করে যারা, তাদের শাস্তিতে আল্লাহ তাআলা বলেছেন ওদের শাস্তি রয়েছে অপমানজনক। সাধ করে ছবি উঠানো হবে না। ছবি মূর্তির সাথে অনীহা থাকতে হবে। অ্যালবামে, মোবাইলে, বাড়িতে, যে কোনো জায়গাতে ছবি মূর্তি রাখা হবে না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়া তাসাবিহ ওয়ালা তাসাবিহ। যে ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি মূর্তি থাকে, সে ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। সেই ঘরে নবী রাসূল প্রবেশ করেননি, সে ঘরে সাহাবীগণ প্রবেশ করেননি। অল্প সময়ের ধারাবাহিকতায় আমরা অবগত হব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দা আযাবিন ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাল মুসাব্বিরুন। বিচার মাঠে সবচেয়ে ওদের কঠিন শাস্তি হবে যারা ছবি মূর্তি তৈরি করে। আরো পাপের শাস্তি হবে, তবে ছবি মূর্তি তৈরি করার পাপের শাস্তি সবচেয়ে বেশি কঠিন। কেন হবে বেশি কঠিন সেটাও আমরা বুঝতে পারব। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহি সুওয়ারা। নিশ্চয় যারা এসব ছবি মূর্তি তৈরি করে, ইউযাবুনা ইয়াওমাল কিয়ামা, বিচারের মাঠে তাদের শাস্তি দেওয়া হবে। ওয়া ইউকালু লাহুম, তাদেরকে বলা হবে, আহিউ মা খালাকতুম, যেসব ছবি মূর্তি তৈরি করেছ, আকার আকৃতি তৈরি করেছ, যেটা ছিল আমার কাজ, তো আমি তো আকার আকৃতি তৈরি করে আত্মা দিয়ে দিয়েছি, তো তুমিও দাও। তুমি তৈরি করেছ, তুমি দাও। ওর আকার আকৃতি বানানো কাজের সাথে আপনারটা মিল হয়ে গেছে, এই জন্য আল্লাহ কষ্ট পান। তুমি এটা করতে গেলে কেন? রাসূল না করেছেন তবু করতে যাও কেন? রাসূল কষ্ট পান। যাতে আল্লাহ এবং আল্লাহর রাসূল কষ্ট পায় এমন কাজ যদি কেউ করে, তাহলে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ আছে, ইহকালে ও পরকালে। আর পরকালে তাদের জন্য অপমানজনক শাস্তি আছে, এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ নবী বলেন, তাদেরকে সবচেয়ে বেশি কঠিন শাস্তি দেওয়া হবে, আর বলা হবে নিজের তৈরিকৃত মূর্তিতে, ছবিতে আত্মা দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওয়ারা সূরাতান, কেউ যদি একটাও ছবি তৈরি করে, বানায়, বক্তব্য যখন শেষ হয় তখন যে আপনি কেন ব্যস্ত হয়ে পড়েন ছবি তোলার জন্য আমি বুঝতে পারি। ছবির সাথে আপনার এত ভালোবাসা কেন? এক সময়ে মানুষ ছবি মূর্তি ভালোবাসত, সেটাকে বলা হতো জাহেলিয়াতের যুগ, বন্যতার যুগ, অসভ্যতার যুগ, অশিক্ষিত মানুষের যুগ। আবার সেটা ফিরে এসেছে। এর সাথে আপনার ভালোবাসা কেন? কেন আপনার মোবাইলে কারো ছবি থাকতে হবে?
অ্যালবামে ছবি থাকতে হবে, বাড়িতে আপনার মায়ের বাপের ছবি মূর্তি থাকতে হবে কেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন যে একটিও ছবি মূর্তি বা ভাস্কর্য তৈরি করলো উদ্দেবা, তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে, অকুল্লেফা, তাকে পিটিয়ে বাধ্য করা হবে, আয়ান ফোকা ফিহে, এতে আয়ান ফোকা ফিহা, তাতে তুমি আত্মা দাও, আত্মা দিতে বাধ্য করা হবে, অলাইসাবে না ফেকেন, কিন্তু আত্মা দিতে পারবে না। পিটানো হবে আর বলা হবে আত্মা দাও, পিটানো হবে আর বলা হবে আত্মা দাও। এটা কি মানুষের কাজ আত্মা দাও? এটা তো সম্ভব নয়। তো যে কাজ সম্ভব নয় সেটা করতে যাও কেন? এইটা ফেরেশতাগণ বলবেন, এভাবে শাস্তি দেওয়া হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিসগুলি সব বুখারী মুসলিম থেকে। আমি জানি না আমি মুখে বলি বা কলমে বলি, আমি মানুষ হিসাবে সম্ভবপর ঘাটতি না রেখে কাজ করার চেষ্টা করি। বক্তব্য দিয়েছি, বক্তব্য কোরআন হাদিস দিয়ে সাজানোর চেষ্টা করেছি, কিসসা কাহিনীর আশ্রয় কোনোদিন নেই। কলমে লিখেছি, সম্ভবপর সহিহ হাদিস লিখে বইটাকে সাজিয়েছি, তাতে কোনো অপ্রয়োজনীয় কথা বা মিথ্যা কিসসা কাহিনীর আশ্রয় নেই। একটা বই পাওয়া যায়, তার নাম উপদেশ। যদি আপনার বাড়িতে না থাকে তাহলে আমি দুঃখিত যে আপনার কাছে বইটা আমি পৌঁছাতে পারিনি, এটা আমারই ব্যর্থতা। ওই বইয়ে একটা আলোচনা আছে ছবি মূর্তি, ছবি মূর্তি বইয়ে আলোচনা আছে, এবং ধারাবাহিকভাবে হাদিসগুলি দেওয়া আছে। আমরা জুমার খুতবায় আলোচনা করছিলাম রাতের সালাত। তো রাতের সালাতে নফল সালাতের একটা আলোচনা ওই বইয়ে আছে। তারপরে আমরা আসরের পরে আলোচনা করছিলাম আল্লাহ ভীতি, একটা আলোচনা ওই বইয়ে আছে। তারপরে আমরা মাগরিবের পরে কথা বলছিলাম আল্লাহর নিকট প্রার্থনা, বিশেষ প্রার্থনা, সে আলোচনাটা ওই বইয়ে আছে। কোন সময় কিসসা কাহিনী বা জয়ীফ হাদিসের আশ্রয় নিই, মুখে নিনি, কলমে নিনি, মিডিয়ায় নিনে। আর প্রতিষ্ঠান হিসাবে সর্বোচ্চ প্রতিষ্ঠানের চেষ্টা করি, শিক্ষক শিক্ষিকা ভালো মানের রেখে চলমান পদ্ধতিতে ভালো মানের খাওয়ার দিয়ে ছাত্রদের জন্য বড় খেলার মাঠ, মেয়েদের জন্য বড় জায়গা, চলাফেরা, বাচ্চাদের খেলাধুলার জন্য সার্বিক ব্যবস্থা দিয়ে, তাতে জামিয়া সালাফিয়ায় শিক্ষকতা করেন দেশের শিক্ষক, শিক্ষকতা করেন ইন্ডিয়ান শিক্ষক, শিক্ষকতা করেন মদিনা বিশ্ববিদ্যালয়ের চলমান ও সাবেক শিক্ষক। তাদের পিছনে অনেক খরচ পরের কথা। আপনার ছেলেকে মানগত শিক্ষা দিতে হবে, এটা আগের কথা। তারপরে আপনার ছেলে যেন কলমে কিছু লিখতে পারে, যার জন্য পর্যাপ্ত পরিমাণে কম্পিউটারের ব্যবস্থা, লেখালেখির ব্যবস্থা, দেওয়ালিকা লেখার ব্যবস্থা। ফরের থ্রির ছেলেরা দেওয়ালিকা লেখা ভর্তি করে রেখেছে। ওরা যেন হাতে লিখতে শিখে, যার জন্য মাসিক ইতিসাম পত্রিকা, আপনার কিশোলয় 3 মাসে সবাই ছোট থেকে গড়ে উঠতে পারে, যেন তার ব্যবস্থা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মনে করি, আমি পড়তে লেগে যা ঠকেছি, ছেলে মেয়েরা যেন আমার মতো না ঠকে। সর্বোচ্চ শিক্ষক বাংলা, ইংরেজি, অঙ্ক, যারা রেজাল্টে বিশ্ববিদ্যালয় থেকে পাস করে ইংরেজি সাবজেক্টে
সর্বোচ্চ নাম্বার পেয়েছে নিয়োগ পরীক্ষায়, সে হলো শিক্ষক। বেতন কত লাগবে সেটার কথা পরে, মাসে বেতনই লাগে 32 লক্ষ টাকা। জামিয়া সালাফে এক মাসে কত বেতন লাগে? 32 লক্ষ টাকা। এক মাসের বেতন দিয়ে একটা বিল্ডিং বানানো যাবে। আর প্রতিষ্ঠানের আয়তন যেটা রূপগঞ্জ জামিয়া সালাফিয়া ঢাকার সাথে লাগা নারায়ণগঞ্জ জেলার মধ্যে আজও বাণিজ্য মেলার পিছনে, সেটা মেয়েদের অংশ 33 ডিসিমেল বা 33% বিঘায় 22 বিঘা জমির উপরে মেয়েদের, মানে ভিতরে ঢুকলে মনে হয় একটা বিশাল এরিয়া। আর ছেলেদের আপাতত 30-40 বিঘা। এইটা 100 বিঘার প্রজেক্টে গত বছর আব্দুল্লাহ ঘোষণা দিয়েছে। এই 100 বিঘার প্রজেক্টের নাম হলো নলেজ সিটি। এখানে থাকবে মাদ্রাসা নামে জামিয়া সালাফিয়া, থাকবে বিশ্ববিদ্যালয়, থাকবে মেডিকেল, তিনটের সমন্বয়ে ঘোষণা দেয়। প্রজেক্ট হলো 100 বিঘার। এটা পূর্বাচলে বাণিজ্য মেলার পিছনে 21 নম্বর সেক্টরের সাথে লাগা। যেটা রাজশাহী, সেটা ছেলেদেরটা 30 বিঘা, 30 থেকে 35 বিঘা জমির উপরে। পাশে মেয়েদের আছে, তবে প্রায় 15 কিলোমিটার দূরে মেয়েদের জন্য নির্ধারণ করা হয়েছে। জমিওয়ালা জমি দিয়ে দিয়েছে, তার পরিমাণ আপাতত 60 বিঘা, তাতে 40 বিঘাতে পুকুর আছে। আর বলেছে মহিলাদের এই প্রতিষ্ঠানটাই আমি 100 বিঘা জমি পূর্ণ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যেটা দিনাজপুরে আছে সেটা 22 বিঘা জমির উপর, 33 শতকের বিঘায়। দিন কাটে আর ভাবি সেই দিন কবে আসবে, যেদিন চট্টগ্রামের মাটিতে একটা এরকম ভালো মানের জামিয়া সালাফে নামে প্রতিষ্ঠান গড়ে উঠবে ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া চট্টগ্রামে হবেই হবে ইনশাআল্লাহ, নিশ্চিত হবে, অবধারিত হবে, হবেই হবে ইনশাআল্লাহ। কিভাবে হবে আমি জানি না, নিশ্চিত হবে, অবধারিত হবে, হবেই হবে ইনশাআল্লাহ, সময়ের ব্যবধান। তো আমি আপনাদের সামনে মুখে কলমে মিডিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ঘাটতি রেখে আসার প্রয়োজন মনে করি না। আর এতে আমার কোনো স্বার্থ পূরণ করার প্রয়োজন নেই, আমার নিজস্ব কোনো স্বার্থ নেই। এই জন্য আমি কাজে সফল হই। কেন যে আপনার বাড়িতে উপদেশ নেই আমি জানি না, তবে আমি দুঃখিত। অনেকদিন থেকে আমার মাথায় আছে যে আব্দুল্লাহর যে বুখারীর ব্যাখ্যা চলছে মিন্নাতুল বারী নামে, তো প্রথম খণ্ডটাই দেখার পরে আমার একটা স্বাদ আছে যে সারা বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে সব মাদ্রাসাতেই মিন্নাতুল বারী এক সেট দেওয়া যায় কিভাবে, ইনশাআল্লাহ ব্যবস্থা করবই। বাংলা ভাষায় বুখারীর ব্যাখ্যা ব্যতিক্রম, তা প্রথম খণ্ড পড়লেই ধরা পড়বে। আপনি পড়লেন না, শুধু লিখলাম আমরা কষ্ট করে, তাহলে কি হলো? জাতির জন্যই লিখেছিলাম, কিন্তু জাতি হয়তো বা মূল্যায়ন করলো না। মরার পরে মূল্যায়ন করে হবে কি? সময়ের গতিতে করতে হবে, তাহলে আপনি কিছু করার চেষ্টা করতে পারবেন। জামিয়া সালাফের সব কাজের সাথে আপনাকে সম্পৃক্ত থাকতে হবে, বিশেষভাবে আলিতেশাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর থাকে। 12 জন খালি মুফতি আছে ফতোয়া বোর্ডে, আগে পাস হবে তারপরে পত্রিকা আসবে। 12 জন মুফতি দিয়ে ফতোয়া বোর্ডে ফতোয়া পাস করে পত্রিকা আসবে, এরকম ফতোয়া বোর্ড আপাতত বাংলাদেশে নেই। আর অত পয়সা খরচ করে শিক্ষক রাখা তো স্বপ্নের ব্যাপার। কিছু কিছু শিক্ষকের পিছনে লাখের উপর খরচ হয় মাসে। বলছিলাম
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়াতরুকু শাইয়ান ফি বাইতিহি আত-তাসাবি ইল্লা হাতাকাহু। আল্লাহর নবী বাড়িতে কোনো কিছু এমন রাখতেন না যাতে ছবি মূর্তি থাকতো, তা দেখার সাথে সাথে ছিঁড়ে ফেলতেন, ভেঙে ফেলতেন। বাচ্চার পেশাব পায়খানা করার যে পটটা আছে, পট, ওইটাও মূর্তির আকৃতিতে আছে, ওটা আজকে ভেঙে ফেলতে হবে, নইলে মাথাটা কেটে দিতে। শোকে যে কোনো কাঁকড়া থাকবে না আজকের পরে, অ্যালবামে কোনো বন্ধু বান্ধব কারো কোনো ছবি মূর্তি থাকবে না, মোবাইলে থাকবে না। যদি থাকে তাহলে বুঝতে হবে আমি আসলেই মুনাফিক। বক্তব্য শুনি না আসলে, আপনারা সাহেবকে তার কণ্ঠটা ভালো লাগে, চাঁপাইনবাবগঞ্জের ভাষা, তাই যায়, যেটা আমি চাইনি। যেখানেই যাই সেখানেই কিছু মানুষ ক্ষমা চায়। কালকে মুছে দেখলাম কতজন যে ক্ষমা চাইলো, বলছে যে কত যে আপনাকে গালি দিয়েছি, তা আমাকে মাফ করেন। ঠিক আছে, মাফ করলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যাতে ছবি মূর্তি আছে এরকম কোনো কিছু আল্লাহ রাসূল বাড়িতে রাখতেন না, হাতে হাতে ছিঁড়ে ফেলতেন, ভেঙে ফেলতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাদেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সাফারে, একদা আল্লাহর নবী সফর থেকে আসলেন। অসাতার্থ বেকেরামিন লি আলা সাহওয়াতিন লি, আমি আমার একটা চাদর আমার বাসার জানালাতে আমি ঝুলিয়ে দিলাম, তাতে ছিল ছবি। আল্লাহর নবী সফর থেকে বাসায় প্রবেশ করলেন, আমার একটা চাদরের ছবি ছিল, সেই চাদরটা আমি জানালাতে ঝুলিয়ে দিলাম। ফালাম্মা রাহা, যখন আল্লাহ রাসূল ছবিটা দেখলেন, তিনি বললেন, দেখো, ইন্না আশাদ্দা আযাবান ইদাহুনা ইয়াউমাল কিয়ামা, যারা আল্লাহর সৃষ্টির সাদৃশ্য তৈরি করে, ইদাহুনা বিখালকিল্লাহ তাআলা, যারা আল্লাহর সৃষ্টির সাদৃশ্য তৈরি করে, তাদের বিচারের মাঠে কঠিন শাস্তি হবে, তাদের বিচারের মাঠে কঠিন শাস্তি হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী একদা আমার বাড়িতে ঢুকলেন, তখন আমি একটা চাদর ঝুলিয়ে রেখেছিলাম বাড়ির দেওয়ালের সাথে। আল্লাহর নবী বললেন, আয়েশা, চাদরটা সরিয়ে দাও, এর ছবি মূর্তি আমার সালাতের একাগ্রতা নষ্ট করেছে। মসজিদে কেবলার দিকে কোনো প্রকার নকশাপূর্ণ টাইলস রাখা হবে না, মসজিদে কোনো নকশাপূর্ণ টাইলস দেওয়া যাবে না, যাতে নকশা আসে সেই জায়নামাজ ব্যবহার করা যাবে না, জায়নামাজে এক কালার হতে হবে, মসজিদ ছবি থেকে মুক্ত হতে হবে, টাইলস মুক্ত, সুন্দর ঝকঝকে টাইলস, কেবলার দিকে এভাবে কেবলা সাজানো, কোনো প্রকার সুন্দর নকশাপূর্ণ জায়নামাজ চলবে না। আর মসজিদ একবারে হতে হবে এক কালার সাদা টাইলস, অন্য কোনো কিছু দেওয়া যাবে, সব নিষেধ এখান থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটা আমি চাদর কিনেছিলাম, তাতে ছিল ছবি। আল্লাহর নবী দেখে দরজায় দাঁড়িয়ে গেলেন, আমি মুখখান দেখে বুঝেছি তিনি আমার প্রতি অসন্তুষ্ট। আমি বললাম, আমি আল্লাহকে মানি, রাসূলকে মানি, কি করেছি বলেন? তুমি এই চাদরটা কিনেছো কেন? চাদরটা আমি আপনার জন্য কিনেছি, আপনি তাদের উপরে বসবেন, এই জন্য নিয়েছি। আয়েশা, যারা ছবি মূর্তি তৈরি করে তাদের কঠিন শাস্তি হবে, তাদের ছবি মূর্তিতে আকৃতি দিতে বাধ্য করা, আত্মা দিতে বাধ্য করা হবে,
যে ঘরে ছবি মূর্তি থাকে তাতে ফেরেশতা প্রবেশ করে না। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে জিবরাইল ফিরে গেছেন আমাদের বাসা থেকে কুকুর থাকার কারণে। আবু আইয়ুব আনসারী এক বাড়িতে প্রবেশ করলেন। সেই বাড়িটা সুন্দর সবুজ চাদর দিয়ে ঘেরা ছিল। তিনি বললেন যে আপনাদের বাড়িতে আমি প্রবেশও করব না, আপনাদের আমি খাদ্য খাবো না। সুন্দর চাদর দিয়ে ঢাকা ছিল সেই জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সিরিয়ায় গেলেন, বিত্তশালী খ্রিস্টান তাকে দাওয়াত দিলেন, বললেন ওমর আপনি আমার বাসায় গেলে আমি সম্মানিত হব। ওমরের মতো মানুষ আমার বাসায় এসেছে, তোমার বলছেন যে আপনাদের ইবাদত ঘরে মূর্তি থাকে সেই জন্য আমি যাব না। আব্দুল্লাহ ইবনে মাসউদকে এক লোক দাওয়াত দিলেন, এক সাহাবী, তো উনি বললেন তোমাদের ঘরে ছবি আছে কি? জি। তা আমি দাওয়াত গ্রহণ করলাম না যতক্ষণ পর্যন্ত ছবি মূর্তি সরানো না হবে। জরুরি কথা, বাড়িকে ছবি মূর্তি মুক্ত করতে হবে। নকশাপূর্ণ জায়নামাজ থেকে বাড়িকে মুক্ত করতে হবে। মসজিদে ঝকঝকে টকটকে টাইলস লাগানো যাবে না। কেবলার দিকে মোবাইল ফোন বন্ধ করুন এটা লেখা যাবে না। লাল বাতি দিয়ে নিষিদ্ধ ঘোষণা কিছু করা যাবে না। মসজিদে এমন সব কিছু নিষেধ যা চোখে পড়বে, সব কিছু নিষেধ। আজ থেকে ছবি মূর্তির ব্যাপারে আপনাদেরকে কঠোর ও কঠিনভাবে সাবধান করার আন্তরিকভাবে জোরালো অনুরোধ জানিয়ে, সাবধান থাকার আন্তরিকভাবে জোরালো অনুরোধ জানিয়ে জামিয়া সালাফিয়া যেন আল্লাহ আপনার এই চট্টগ্রামের মাটিতে কবুল করেন, এর জন্য জোরালো দোয়া করার অনুরোধ জানিয়ে জামিয়া সালাফের সার্বিক কাজে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে বিশেষভাবে আল ইতিসাম পত্রিকার সাথে ব্যক্তিগতভাবে সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানিয়ে সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে 7-8 নভেম্বর সম্মেলন রাজশাহী, দেশ বিদেশের আলেম ওলামা থাকবেন। 30-31 জানুয়ারি সম্মেলন দিনাজপুর, ফেব্রুয়ারির 14-15 সম্মেলন ঢাকা রূপগঞ্জ। এগুলোতে উপস্থিত হওয়ার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।